আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে বক্তব্য উপস্থাপিত হয়েছে বলছে ইসলামী আন্দোলন। এদিকে বিপ্লবের বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে বলছেন সেলিমউদ্দিন। প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান রিজভীর। নাগরিক কমিটির সমাবেশ, গণ অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি হচ্ছে। এবং সর্বশেষ জানাবো পরিচালক পর্যায়ে কিছু পরিবর্তন এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে বক্তব্য উপস্থাপিত হয়েছে বলছে ইসলামী আন্দোলন। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ পরবর্তী ব্রিফিংয়ে চরমোনাই পীরের বক্তব্য কয়েকটি গণমাধ্যমকে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার ৫ অক্টোবর ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনলাইন, সময় টেলিভিশন অনলাইন আর টিভি অনলাইন বাংলাদেশ, প্রতিনিধি অনলাইন বাংলাদেশ, জার্নালিস্ট বাংলাদেশ ও বার্তা বাজার সহ কোনো কোনো গণমাধ্যমে পীর সাহেব চরমোনাই বলেননি এমন মন গড়া শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যে কারণে সরাসরি প্রচারিত সংবাদের সঙ্গে উপর উল্লেখিত গণমাধ্যম সমূহের সংবাদে পাঠক মিল খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়েছে। তিনি আরও বলেন, প্রকাশিত বিভ্রান্তিকর দুইটি শিরোনাম হলো আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে না পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে আওয়ামী লীগকে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। অথচ এই প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই গণমাধ্যমের সামনে বলেছিলেন, স্বৈরাচার, খুনি এবং ফাঁসির যারাই হোক তারা যাতে নির্বাচন করার সুযোগ না পায়, এটাও আমরা উপদেষ্টাদেরকে বলেছি। গাজী আতাউর রহমান বলেন, পীর সাহেব চরমোনাই কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার মতো কোনো শব্দ উচ্চারণ না করার পরেও আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এমন কথা তার নামে চালিয়ে দেওয়ার গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। দেশের মানুষ প্রত্যাশা করে গণমাধ্যম বস্তুনিষ্ঠ থেকে দায়িত্ব পালন করবে। বিপ্লবের বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে বলছেন সেলিমউদ্দিন। আগস্ট বিপ্লবের বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। সেলিমউদ্দিন বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির পতন ঘটিয়ে বাংলাদেশের আকাশকে কালো মেঘমুক্ত করেছে ছাত্র জনতা। আমরা আগামী দিনেও যে কোনো জালিমের মোকাবেলায় সাদা প্রস্তুত। আর আমরা ওই ঐতিহাসিক বিজয়কে কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না। তাই আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে দেশে গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বৈরাচার সৃষ্ট সব জঞ্জালমুক্ত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য দেশে প্রয়োজন সংস্কার দরকার। সবার আগে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এজন্য জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। এই ঐক্যের মানদণ্ড হবে কুরআন ও সুন্নাহর আদর্শ। মানবতা রচিত মতবাদ কখনো মানুষের জন্য কল্যাণকর হয় না। তাই দেশকে ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসন মুক্ত করতে কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সেলিম বলেন, আগস্ট বিপ্লবের বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে। তাই এই বিপ্লবকে ধরে রাখার জন্য সবাইকে অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। কেউ শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা, ইসলামী মূল্যবোধ রক্ষায় এবং দেশের 18 কোটি মানুষের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। স্বৈরাচারী শক্তি ও তাদের প্রতিভূতিদের ক্ষেত্রে কোনো প্রকার দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। এক্ষেত্রে পাঠাগার ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান রিজভীর। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শর্ত নির্যাতনের মুখেও বিএনপি নেতাকর্মীরা নীতি আদর্শ থেকে সরে যায়নি। আয়নাঘরে গুম করে রাখা, বিচার বহির্ভূত হত্যা ও গণগ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশকে পরাধীন করে রেখেছিল, তবুও থেমে থাকেনি বিএনপি। এত নিপীড়নের মধ্যেও আন্দোলন চালিয়ে গেছে নেতাকর্মীরা। আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। এই সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীতে ছাত্র জনতার এই আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে মাইল ফলক হিসেবে ইতিহাসে থাকবে। আন্দোলনে শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী দিয়ে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। এই আন্দোলনকে দমাতে এমন কোনো নিপীড়ন নেই শেখ হাসিনা করেনি। এত রক্তের বিনিময়ে নতুন এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। তিনি এ সময় সিলেটের গুম হওয়া নেতা ইলিয়াস আলীকে স্মরণ করে বলেন, ইলিয়াস আলীর মতো সিনিয়র নেতাকে গুম করেছে, আর তৃণমূল নেতা কর্মীরাও বাদ যায়নি এই নির্যাতন থেকে। বক্তব্য তিনি
বিয়ানীবাজার ও গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে 10 শহীদের কথা স্মরণ করেন এবং বিয়ানীবাজারের কৃতি সন্তান প্রয়াত বিএনপি নেতা কোমর উদ্দিনের বিএনপির প্রতি আত্মত্যাগের কথা তুলে ধরেন। নাগরিক কমিটির সমাবেশ গণ অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ জাতীয় নাগরিক কমিটির। সংগঠনের নেতাদের দাবি, আওয়ামী লীগের সরকার পতনের 2 মাস পার হলেও গণহত্যার বিচার শুরু হয়নি, অগ্রগতি নেই, নিহতদের পরিবারের যথাযথ পুনর্বাসনে মানুষের জীবনের নিরাপত্তা নেই, পুলিশের হাত নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে সেনাবাহিনীকে দ্রুত র্যাবকে ফিরিয়ে নিতে সরকারের প্রতি পুলিশের হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। রাজনৈতিক দলের উদ্দেশ্যে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল টাকার বিনিময়ে জঘন্যভাবে শহীদদের পশুর হাটের মতো কেনাবেচা করছে। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, চাপিয়ে দেওয়ার জঘন্য কৃষ্ট কালচার পরিত্যাগ না করলে তরুণ সমাজ আপনাদের ডাস্টবিনে ছুড়ে ফেলবে। সব দলের প্রতি আহ্বান, এখনো সময় আছে। জনগণ, তরুণ ও শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করুন। তিনি বলেন, আজ মানুষের জীবনে নিরাপত্তা নেই, পুলিশ বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে না। পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং সংস্কার কমিশনের মধ্য দিয়ে একটি শক্তিশালী পুলিশ কাঠামো গঠনের আহ্বান জানাচ্ছি। ক্ষোভ প্রকাশ করে নাসির উদ্দিন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের 2 মাস পেরিয়ে গেলেও শহীদদের পরিবারের পুনর্বাসনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। অনেকে অন্ধপঙ্গু হয়ে যাচ্ছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দ্রব্যমূল্য এখনো ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষ দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। সরকারের প্রতি আহ্বান, বেকার ও প্রান্তিক মানুষের পেটে লাথি দেবেন না, তাহলে তারা মাঠে নেমে এসে আপনাদের জবাব দেবে। তিনি আরো বলেন, বর্তমান সংবিধান ফ্যাসিবাদ তৈরি ও টিকিয়ে রেখেছে, মানুষের মানবিক ও রাজনৈতিক অধিকার হরণ করছে। জুলাই অভ্যুত্থানে 1,500-এর বেশি নিহত, 30,000-এর বেশি অধিক আহতদের পেছনে দায়ী সংবিধান বাতিল করে গণমানুষের আকাঙ্ক্ষা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সমাবেশে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এখন পর্যন্ত জুলাই হত্যার বিচার শুরু হয়নি। সরকারের কাছে আহ্বান, যারা গণহত্যা করেছে, গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, আদালতের বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকের যেন শাস্তি নিশ্চিত করা হয়। সরকারের ভারত নীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার কোনোভাবে ভারতের সঙ্গে নতজানু নীতিতে থাকতে পারে না। ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস তাদের রাখতে হবে। সমাবেশে মায়ের ডাক সংগঠনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির সদস্য সানজিদা আক্তার তুলি বলেন, এখনো গণতন্ত্র কমিশন হয়নি। আমরা কয়েকটি উল্লেখযোগ্য মামলায় রায় প্রত্যাশা করেছিলাম, কিন্তু সবকিছু মন্থর। কমিটির সদস্য আরিফ ইসলামের আদিবের সঞ্চালনা সমাবেশে আরো বক্তৃতা করেন মশিউর রহমান প্রীতম দাস, আসারুজ্জামান উদ্দিন ও আতাউর আশরাফ মাহিদি, ডক্টর আব্দুল্লাহ আহাদ প্রমুখ। আসামি পালালের ছেলে হত্যার বিচার হবে কিভাবে? সমাবেশে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত মমিনুল ইসলামের বাবা, রায়হান হোসেনের ভাই মারুফ হোসেনের বাবা, শাহরির হাসান আলফির বাবা, খালিদ সাইফুল্লাহর বাবা, নাহিদুল ইসলাম ভাই সহ কয়েকজন বক্তৃতা করেন। ছেলে হত্যার বিচার করে পাবেন সেই প্রশ্ন তুলে মারুফের বাবা বলেন, আমি যেন মামলা করেছি তার অর্ধেক আসামিই পালিয়ে গেছে, তারা কিভাবে পালিয়ে গেল, কিভাবে বিচার হবে? জীবদ্দশা ছেলে হত্যার বিচার দেখে যাওয়ার আশঙ্কা জানান মনিমুল ইসলামের বাবা। আলফির বাবা বলেন, সরকার আমাদের ছেলের বক্তব্যের বিনিময়ের মসনদ বসেছে, অথচ আজ পর্যন্ত তারা আমাদের কাছে সান্ত্বনা দিতেও আসেনি। অন্যদিকে ফ্যাসিবাদী দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে। নিহত স্কুল ছাত্র ফারহান ফাইজের বাবা বলেন, আমার ছেলেকে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করে শহীদ করা হয়, আমি তো খুনিদের কাছে বিচার চাইনি। নতুন সরকার সময় মামলা করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুসন্ধানে ঢিমেতালে চলছে, ন্যায় বিচার নিয়ে আমার সন্দেহান। সমাবেশে নাসির উদ্দিন জানান, 2 সপ্তাহের মধ্যে সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটি, শাখা কমিটি দেওয়া হবে। তিনি বলেন, লড়াইয়ের জন্য শিক্ষার্থীরা তাদের জায়গায় ঐক্যবদ্ধ আছেন এবং দলমত নির্বিশেষে নাগরিকদের ঐক্যবদ্ধ করার জন্য নাগরিক কমিটি গঠন কাজ করছে। আজ থেকে জাতীয় নাগরিক কমিটি ঢাকা রাইজিং কর্মসূচি করবে। এই বিষয়ে নাসির উদ্দিন বলেন, রোববার আন্দোলনে বাতিঘর যাত্রাবাড়িতে আমাদের ঢাকা রাইজিং কর্মসূচি রয়েছে। বিকেলে 3:30টায় নূর কমিটি সেন্টারে হবে কর্মসূচি, সেখানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা অংশ নেবেন। পর্যায়ক্রমে অন্য স্থানগুলোতেও ঢাকা রাইজিং হবে বলে জানান সদস্য সচিব আক্তার। এছাড়া বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যায় 6 বছর পূর্তি উপলক্ষে বিকেল 3:30টায় রাজধানীর পলাশী মোড়ে স্মরণ সভা হবে বলে জানান তিনি। পরিচালক পর্যায়ে কিছু পরিবর্তন এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 5 পরিচালকের দপ্তর পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে একজনকে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে পদোন্নতি দিয়ে পরিচালক করা হয়েছে। পরিচালক সংস্থাপন সবুজ আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, মোহাম্মদ শাহ আলম খোকনকে সার্কো বিমস্টেক অনুবিভাগ থেকে নতুন দায়িত্ব হিসেবে পরিচালক মেরিটাইম অ্যাফেয়ার ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালক সদীপ্ত আলমকে সাধারণ সেবার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে লিগ্যাল অ্যাফেয়ার্সের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালক তৌফিক শফিকুল ইসলামকে অডিট ও পেনশনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগ থেকে
মিয়ানমার অনুবিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালক মোহাম্মদ আরাফাত রহমানকে মেরিটাইম অ্যাফেয়ার ইউনিটের দায়িত্ব থেকে নতুন দায়িত্ব হিসেবে সার্কো বিসমিটেকে পাঠানো হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ সহকারী সচিব তাহসিনা আফরিন শারমিনকে পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগ থেকে পরিচালক নীতি ও সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।